নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছে নিখিল। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। আজকের সুখবরটা হচ্ছে, যেসব বিএড প্রার্থী শিক্ষক হওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছো তাদের জন্য একটা সত্যি সুখবর। এবং এই সুখবরটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতির। তো দেখো, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কিন্তু বলেছিলাম যে কংগ্রেসের যে ইলেকশন ম্যানিফেস্টো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং তারা বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আগামী 6 মাসের মধ্যে কিন্তু আমরা 30 লক্ষ ভ্যাকেন্সি অর্থাৎ 30 লক্ষ শূন্য পদে নিয়োগ করবে। তার একটা প্রাথমিক পর্যায় কিন্তু এটা বলতে পারো এনভিএস। তো নবোদয় বিদ্যালয় সমিতিতে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু একটা নন টিচিং স্টাফের প্রায় 1300 ভ্যাকেন্সির একটা অ্যাপ্লিকেশন চলছিল। যারা অ্যাপ্লিকেশন করনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে নেবে, 15ই মে লাস্ট ডেট। তো দেখো, এখানে হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতিতে যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 16,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু টিচিং স্টাফের যে 16,000 ভ্যাকেন্সি, সেখানে কিন্তু টিজিটি পিজিটি অর্থাৎ দুটো স্ট্রিমে এবং প্রিন্সিপাল রয়েছে। টিজিটি পিজিটিতে নিয়োগ হবে। তো যেসব প্রার্থী কিন্তু বিএড করে এবং সিটেট পাস করে রয়েছে তাদের জন্য সত্যি এটা দারুণ সুখবর। তো যারা ইলেকশন ম্যানিফেস্টোটা দেখেনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এখানে যে প্রথম যে ডেটটা দেওয়া রয়েছে 30 জুন 2024। এখানে কিন্তু বলা রয়েছে যে যে রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে তাদের সাথে একটা মৌ স্বাক্ষরিত হবে এনভিএসের। এরপর দেখো, নোটিফিকেশান লঞ্চ হবে 15ই জুলাই। অ্যাপ্লিকেশান চলবে 15ই জুলাই থেকে 15ই আগস্টের মধ্যে। পরীক্ষা অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড। কত অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে, কি সিলেবাস রয়েছে, কেমন এক্সাম হবে, আমি এই ভিডিওর মধ্যে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। তো 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে। এরপরে দেখো, মেরিট লিস্ট পাবলিশ হবে 31 অক্টোবর, অর্থাৎ প্রতি মাসে মাসে কিন্তু একটা সিস্টেম চলে যাবে। এরপর দেখো, পার্সোনালিটি টেস্ট হবে 30 নভেম্বর। অক্টোবরে লিস্ট জারি হলো, 30 নভেম্বর মধ্যে পার্সোনালিটি টেস্ট কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে ডিসপ্লে অফ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু 31 ডিসেম্বর। অর্থাৎ কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টো একদম পুরো হুবহু মিলে যাচ্ছে, যেখানে কিন্তু নবোদয় বিদ্যালয় সমিতি প্রায় 16,000 শূন্য পদে নিয়োগ করবে টিজিটি এবং পিজিটি আর প্রিন্সিপাল। ঠিক আছে, তো দেখে নাও এখানে কি এলিজিবিলিটি রয়েছে। যেসব বিএড প্রার্থী রয়েছে দীর্ঘদিন ধরে সিটেট পাস করে এবং শিক্ষক হওয়ার অধীর আগ্রহে, তাদের জন্য সত্যি এটা সুখবর, দারুণ খবর। তাদের যে বেকারত্বের কান্নার জল সেটা আর থাকবে না, সেটা ঘুচে যাবে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে হচ্ছে অ্যাজ পার যে ভাইরাল নোটিফিকেশান সেই অনুযায়ী আমাদের নোটিফিকেশান আসবে কিন্তু 15ই জুলাই। 15ই জুলাই নোটিফিকেশান এলে আমি তোমাদের সামনে ডিটেলস সেটা আলোচনা করব। এবং যারা ওয়েবসাইটে নজর রাখতে চাও তারা কিন্তু nobodoy.gov.in এই ওয়েবসাইট কিন্তু রেগুলার চেক করতে পারো, অথবা আমার জিএস গুরু ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা কিন্তু ফলো করো। তো দেখো, এখানে আছে টিজিটি পিজিটি এবং প্রিন্সিপাল তিনটেতে প্রায় 16,000 শূন্য পদে নিয়োগ হবে। তো এটা কিন্তু সত্যি একটা দারুণ সুখবর। তো এখানে দেখো, অ্যাপ্লিকেশান ফিজ যেটা রয়েছে, এজ লিমিট কি রয়েছে, সিলেবাস কি রয়েছে আমি আলোচনা করব। তো দেখো, এখানে আছে যেটা মানে যে যাদের প্রিন্সিপালের জন্য যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্য 21 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকবে। এবং এখানে কিন্তু ব্যাচেলার অফ এডুকেশনের যে ডিগ্রি অর্থাৎ বিএড ডিগ্রি এবং কম্পিউটার নলেজ এটা কিন্তু থাকতে হবে প্রিন্সিপালের জন্য। পিজিটির জন্য ঠিক একই রকম ক্রাইটেরিয়া রয়েছে, এবং এজ গ্রুপটা এখানে রয়েছে 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত, 2 বছরের মাস্টার ডিগ্রি উইথ 50% মার্কস। এরপর রয়েছে ব্যাচেলার ডিগ্রি এবং হিন্দি এবং ইংলিশ এখানে কিন্তু টিচিং প্রফেশনসি থাকতে হবে। এরপরে হচ্ছে টিজিটিতে কিন্তু একটা জিনিস আনকমন যেটা রয়েছে সেটা হচ্ছে সিটেট পাস করতে হবে। ঠিক আছে, বিএড ডিগ্রি থাকতে হবে। এরপর দেখো, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা লক্ষ্য করবে। যারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য 2,000 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, যারা পিজিটির জন্য করবে 1800 টাকা, যারা টিজিটির জন্য করবে 1500 টাকা। কিন্তু কংগ্রেস বলেছে এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তারা যদি ক্ষমতায় আসে। তো দেখো, এখানে হচ্ছে এরপরে হচ্ছে 3টে ধাপে হবে। একটা হচ্ছে রিটেন টেস্ট, তারপরে হচ্ছে স্কিল টেস্ট, তারপরে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন।
তো এখানে দেখো রয়েছে যারা প্রিন্সিপালের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য সিলেবাস রয়েছে। তো দেখো আমি এখানে হচ্ছে টিজিটি পিজিটি আমি এটা আলোচনা করব। তো দেখো এখানে হচ্ছে টিজিটির জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যে সিলেবাস রয়েছে, এখানে কিন্তু কম্পিউটার টেস্ট হবে 3 ঘন্টার সময়, 150 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তো 3 ঘন্টার পরীক্ষা, 150টি কোশ্চেন থাকবে 150 নম্বরের, ঠিক আছে। তো এখানে সিলেবাস কি দেওয়া রয়েছে দেখো, এখানে যে সিলেবাস দেওয়া রয়েছে সেটা হচ্ছে রিজনিংয়ে থাকবে 10টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোশ্চেন, আইসিডি অর্থাৎ কম্পিউটারে 10টা কোশ্চেন, টিচিং অ্যাপটিটিউডে 10টা কোশ্চেন, এরপর হচ্ছে যে সাবজেক্ট নিয়ে তারা পরীক্ষা দেবে সেখানে কিন্তু 80টি কোশ্চেন থাকবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দি এবং ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে 30 নম্বরের। এরপরে হচ্ছে দেখো বেসিক্যালি যে কোশ্চেনটা হবে, কোশ্চেনটা হচ্ছে হিন্দি অ্যান্ড ইংলিশ ভার্সন, এই দুটো ভার্সনে কিন্তু কোশ্চেন হবে। যারা কিন্তু টিজিটিতে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু অবশ্যই সিটেট পাস হতে হবে। ওকে, তো যারা সিটেট পাস করে বসে আছো দীর্ঘদিন ধরে চাকরির জন্য, তাদের জন্য সত্যি কিন্তু এটা খুব সুন্দর একটা খবর। এরপর যারা পিজিটির জন্য অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য একই রকম সিলেবাস। তো 3 ঘন্টার পরীক্ষা, 150টি কোশ্চেন, 150 নম্বরের, ঠিক আছে। এরপর হচ্ছে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 4টা মানে যে ভুল করলে 1 নাম্বার তোমার কিন্তু কাটা যাবে। এরপর দেখো রিজনিং, এখানে কিন্তু এদের রয়েছে 20 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 10 মার্কসের, আইসিডি হচ্ছে 10 মার্কসের। এরপর দেখো টিচিং অ্যাপটিটিউডে রয়েছে 10 মার্কসের, এখানে কিন্তু সাবজেক্টে রয়েছে 80 মার্কসের। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে রয়েছে 20 মার্কসের, অর্থাৎ হিন্দি এবং ইংলিশে যে 20 নাম্বার, টিজিটিতে ছিল 30 নাম্বার। এবং কোশ্চেন কিন্তু এখানে হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতে হবে। তারপরে যারা কম্পিউটার বেস টেস্ট পাস করবে তাদের জন্য কিন্তু ইন্টারভিউ হবে, এবং উইদিন কিন্তু ডিসেম্বরের মধ্যে অর্থাৎ 31/12/2024 মধ্যে কিন্তু তোমরা হাতে নিয়োগপত্র পেয়ে যাবে এবং ভারতবর্ষের যে কোনো জায়গাতে কিন্তু তোমাদের চাকরি হবে। এখানে কিন্তু স্যালারির গল্প যদি বলি, আমি কিন্তু টিজিটির ক্ষেত্রে প্রায় 70,000-এর মতো কাছাকাছি বেতন হবে। এরপরে যারা পিজিটির জন্য চাকরি পাবে অর্থাৎ পিজিটির যদি কেউ চাকরি পায় তাহলে তার বেতন মোটামুটি 85,000-এর কাছাকাছি হয়ে যাবে। আমাদের যে সেন্ট্রাল পে স্কেল আছে সেই অনুযায়ী হাতে কিন্তু 70,000 টাকা এবং 80,000 টাকা তারা কিন্তু বেতন পাবে। তো যাই হোক, সত্যি এটা বিএড প্রার্থীদের জন্য সত্যি খুব সুন্দর একটা সুখবর। এবং কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টো যারা দেখেনি তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো, ওখানে কিন্তু ডেট ওয়াইজ পরীক্ষা, নোটিফিকেশন এবং পুরো কমপ্লিট প্রসিডিওর দেওয়া রয়েছে। ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি। তো যারা দেখোনি অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে এবং তোমরা তোমাদের প্রস্তুতি জোর কদমে চালাবে। যারা আমার সাথে প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং হোয়াটসঅ্যাপে যে ডেসক্রিপশন বক্স রয়েছে, যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে অর্থাৎ গ্রুপের, সেই গ্রুপে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে যাবে। তো যাই হোক, আজকের মতো থ্যাংক ইউ। আবারও আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।